হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনেস ইজ অ্যাডোর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেবারিং কিংডমের 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি যে এটাই এই সিজনের লাস্ট এপিসোড হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো এপিসোড শুরু হতেই আমরা দেখি গভীর ঘন নীল জলের নিচে ইসিলার সাথে নামতে নামতে টিয়ারা নিজেকে শক্ত করে নেয়। ও ভালো করেই জানে যদি নিজের ফিউচার আর এই গল্পের শেষটা ওকে জানতেই হয় তাহলে আজ শেষবারের মতো পার্লের মুখোমুখি হতেই হবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি সমুদ্রপরীর মহলের ভেতরে ক্লেয়ার সরাসরি পার্লের সামনে এসে দাঁড়িয়েছে। অ্যান্ড গেস হোয়াট, এতদিন ধরে পার্লের কাছাকাছি থাকার জন্য ও যে ছদ্মবেশটা নিয়েছিল ফাইনালি সেটা সে ঝেড়ে ফেলে নিজের আসল রূপে ফিরে আসে। ক্লেয়ার তখন স্বীকার করে পার্ল যেহেতু পুরুষদের ঘৃণা করত তাই আমাকেও বাধ্য হয়ে নিজেকে বদলাতে হয়েছিল, কিন্তু এখন আর এটার কোনো দরকার নেই। বুঝতেই পারছো ব্যাপারটা কতটা পার্সোনাল। পার্লকে সরাসরি দোষ না দিয়ে ক্লেয়ার খুব শান্তভাবে বোঝায় যে কোনো পরী রাজার দুর্যোগ ডেকে আনাটা হয়তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু নিজেদের পার্সোনাল লড়াইয়ে সাধারণ নিরীহ মানুষকে টেনে আনাটা লিটারালি সীমা ছাড়িয়ে যাওয়ার মতো। আর এই কথাটা শোনার পরেই পার্ল যেন আর নিজেকে ধরেই রাখতে পারে না, লিটারালি ভেঙে পড়েও কাঁদতে কাঁদতে প্রশ্ন করে, কেন কেন আমি সবসময় একা হয়ে যাই? মানে ওর এই রাগের আড়ালে আসলে লুকিয়েছিল একরাশ কষ্ট আর তীব্র একাকিত্ব। ও নিজেই তো অন্যদের সুখের মাঝে আসবে না বলে ঠিক করেছিল, তাতে ওর নিজের যতই কষ্ট হোক না কেন। কিন্তু ক্লেয়ারকে সবার সাথে হাসতে মিশতে দেখাটা ধীরে ধীরে ওর সেই প্রতিজ্ঞাটাকেই ভেঙে দিচ্ছিল। ও সবসময় ভাবতো পরী রাজাদের বুঝি একাই থাকতে হয়, কিন্তু পরে বুঝতে পারে আসলে শুধু ওই একা হয়ে গেছে। আর এই একাকিত্বটা ও মন থেকে কখনোই মেনে নিতে পারেনি। ক্লেয়ার এক মুহূর্তেই ব্যাপারটা ধরে ফেলে, কারণ সে জানতো পার্ল আসলে এমন কাউকেই খুঁজছিল যে ওর পাশে এসে দাঁড়াবে। ভেতরের পরিবেশটা যখন একটু থমথমে, ঠিক তখনই মহলের দরজা খুলে ভেতরে ঢোকে টিয়ারা আর ইসিলা। অ্যান্ড সাডেনলি সবার নজর ওদের দিকে। ইসিলার সম্মান দেখিয়ে মাথা ঝোঁকালেও টিয়ারা ক্লেয়ারের আসল রূপ দেখে এক মুহূর্তের জন্য শকড হয়ে যায়। অ্যান্ড ফাইনালি ওর কাছে সবটা পরিষ্কার হয় যে ক্লেয়ার আসলে কে। কিন্তু এই অবাক হওয়াটা বেশিক্ষণ থাকলো না, কারণ পার্লের মুড আবার আগের মতো বরফ শীতল হয়ে যায়। ও জানতে চায় ওরা এখানে কেন এসেছে। জবাবে টিয়ারা নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দেয়, সে সবকিছুর শেষ দেখতে চায়। অ্যাকুয়া পরিস্থিতি সামলাতে পেছনে রয়ে গেছে শুনে পার্ল বেশ অবাক হয়, বিশেষ করে যখন জানতে পারে যে অ্যাকুয়া লাভ পোর্শনের প্রভাব থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তখন টিয়ারার প্রতি ওর কৌতূহল যেন আরো বেড়ে যায়। এর উত্তরে টিয়ারা কোনো রকম রাগঢাক না করে সোজা সাপটা নিজের মনের কথাটা বলে দেয়, আমার ভালোবাসার মানুষ একজনই, আর সে হলো অ্যাকুয়া। সো তোমার চিন্তা করার কোনো কারণ নেই। অ্যান্ড ভাই কি কনফিডেন্স! কিন্তু এই কথা শুনে রেগে যাওয়ার বদলে পার্লের প্রতিক্রিয়াটা ছিল একদম আনএক্সপেক্টেড। ওর চোখে ফুটে ওঠে এক নীরব জেলাসি। টিয়ারার কথায় বিভ্রান্ত হয়ে পার্ল অবশেষে নিজের ভেতরের কষ্টের আসল কারণটা বলতে শুরু করে। অনেক অনেক বছর আগে সে যাকে ভালোবাসত সে পার্লের বদলে একজন মানুষকে বেছে নিয়েছিল। লোকটা বলেছিল একজন পরী রাজার মতো সত্তা নাকি কখনো কোনো মানুষের সাথে সত্যি সত্যি থাকতে পারে না, কিন্তু এরপরেও সে নিজের নাম পার্ল রেখে ওর একটা অংশ নিজের কাছে রেখে দেয়। আর এই ঘটনাটাই পার্লের ক্ষতটাকে আরো গভীর করে দিয়েছিল। তখন থেকেই পার্ল এমন এক ভালোবাসা ফিরিয়ে দিয়েছে যা পুরোপুরি ওর নিজের নয়। এই কথা শুনেই ইসিলার বুঝতে আর বাকি থাকে না যে ওর নামটাও সেই পুরনো গল্পের সাথেই জুড়ে আছে। আর টিয়ারাও অবশেষে বুঝতে পারে পার্ল নিজের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। পার্ল এই বিষয়টা পুরনো কথা বলে এড়িয়ে যেতে চাইলেও ক্লেয়ার এগিয়ে আসে আর নিজের বেছে নেওয়া একটা উপহার পার্লের সামনে রাখে। এই মুহূর্তে পার্ল পুরোপুরি চমকে যায়, বিশেষ করে যখন ক্লেয়ার বলে আসলে আমি টিয়ারার কথা শুনেই উপহারটা পছন্দ করেছি, কিন্তু এর পেছনে আমার নিজের ফিলিংসও আছে। একটু ইতস্তত করে পার্ল যখন উপহারটা পরে ক্লেয়ার সাথে সাথে বলে ওঠে, তোমাকে কি দারুণ সুন্দর লাগছে। আর ঠিক সেই মুহূর্তে সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। এটা আসলে ঘৃণা ছিল না, ছিল গভীর জেলাসি। এটা বুঝতে পেরে ক্লেয়ার আলতো করে ওকে নিয়ে মজা করে, কারণ সে এখন জানে পার্ল যা কিছুই করেছে তা আসলে ওর প্রতি অনেক বেশি কেয়ার করার জন্যই করেছে, যা ও কোনোদিন মুখ ফুটে স্বীকারই করেনি। কিন্তু সত্যিটা সামনে আসার পর ক্লেয়ারের গলার স্বর একদম বদলে যায়। সে পার্লকে মনে করিয়ে দেয় একজন সি কুইন হিসেবে ওর নিজের কাজের দায়িত্ব নিতেই হবে। অ্যান্ড গ্যাস হোয়াট, ইসিলা তখন তাড়াতাড়ি পার্লের শাস্তি নিজের ওপর নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ক্লেয়ার ওকে থামিয়ে দিয়ে পরিষ্কার করে দেয় একজন সি কুইনের ওপর মানুষের কোনো অধিকার খাটে না। এরপর সে এক মুহূর্ত দেরি না করে ইসিলাকে সমুদ্রের ওপরে পাঠিয়ে দেয়। এই আকস্মিক পদক্ষেপে টিয়ারা চমকে গেল। ক্লেয়ার
ওকে ভরসা দিয়ে বলে যে ইসিলা একদম সুরক্ষিত আছে। এরপর সে টিয়ারার দিকে ফেরে এবং ওকে থেকে যাওয়ার অনুমতি দেয়, কারণ সে টিয়ারার সবকিছু শেষ পর্যন্ত দেখার এই জেদটাকে সম্মান করে। আর হ্যাঁ, সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর পার্ল নিজের পরিণতির জন্য প্রস্তুত হয়ে যায় আর জানতে চায় ওর শাস্তি কি হবে। এন্ড গ্যাস হোয়াট, এখন কি হতে চলেছে জানো? কোনো ধ্বংসাত্মক শাস্তির বদলে ক্লেয়ার এক অভাবনীয় প্রস্তাব রাখে। সে পার্লকে, অ্যাকুয়া আর টিয়ারাকে নিজের আশীর্বাদ দেওয়ার আদেশ দেয়। এই কথা শুনে পার্ল হতবাক হয়ে যায়, কারণ সে তো প্রতিজ্ঞা করেছিল কোনোদিনও কোনো মানুষকে নিজের শক্তি দেবে না। কিন্তু ক্লেয়ার নিজের যুক্তিটা পরিষ্কার করে। সে বলে 3 জন পরিরাজার আশীর্বাদ এক হলে তবে রাজ্যের সত্যিকারের ভারসাম্য আর শান্তি ফিরে আসবে। অর্থাৎ ওর শাস্তিটা শুধু প্রায়শ্চিত্ত নয়, বরং সেই পৃথিবীকে রক্ষা করা যা ও প্রায় ধ্বংস করে ফেলেছিল। পার্ল প্রথমে ইতস্তত করে, কারণ ও জানে যে এই আশীর্বাদ দিলে ওর বেশিরভাগ শক্তিই চলে যাবে। কিন্তু ক্লেয়ার বুঝিয়ে বলে যে এটাই আসল শাস্তি, কারণ এর মাধ্যমে ভারসাম্য ফিরে আসবে আর শেষ পর্যন্ত সবার ভালো হবে। ক্লেয়ারের উদ্দেশ্য বুঝতে পেরে পার্ল অবশেষে রাজি হয়। নিজের সর্বস্ব দিয়ে সে সমুদ্রের সমস্ত আশীর্বাদ ওদের ওপর ঢেলে দেয়। অ্যাকুয়া পায় সবকিছু কেটে ফেলার ভয়ঙ্কর শক্তি, আর টিয়ারা পায় সবকিছু থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা। শক্তিটা শরীরে প্রবাহিত হতেই টিয়ারার পুরো শরীর কেঁপে ওঠে, যেন সে ভারসাম্য হারিয়ে ফেলবে। কিন্তু ক্লেয়ারের সাহায্যে সে নিজেকে সামলে নেয় আর সি কুইনের শক্তিটাকে নিজের মধ্যে গ্রহণ করতে শুরু করে। এদিকে অ্যাকুয়া রাজধানীতে ফিরে এসে নিশ্চিত হয় যে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে যায়নি, কারণ বেশিরভাগ মানুষই কালো সমুদ্রের ব্যাপারটা দেখতে পায়নি। কিন্তু যখনই সবকিছু নিয়ন্ত্রণে বলে মনে হয়, ঠিক তখনই ওর শরীরটা উজ্জ্বল হতে শুরু করে। ও সাথে সাথে বুঝতে পারে যে এটা সি কুইনের আশীর্বাদ, আর যদি ও এই আশীর্বাদ পেয়ে থাকে তার মানে টিয়ারাও পেয়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ও ঘুরে পার্লেন্টের দিকে দৌড় শুরু করে। এই মুহূর্তে ওর কাছে টিয়ারার চিন্তার চেয়ে বড় আর কিছুই ছিল না। এরপর সিন শিফট হয় আর আমরা ফিরে আসি পার্লেন্ট মহলে, যেখানে টিয়ারা এত কিছুর পর ক্লান্তিতে প্রায় ভেঙে পড়েছে। ওর চোখ খুলে রাখাই কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মহলের দরজা খুলে অ্যাকুয়া ঝড়ের বেগে ভেতরে আসে। এক মুহূর্তও নষ্ট না করে সে সোজা টিয়ারার কাছে ছুটে যায়। সি কুইনের আশীর্বাদের প্রভাব নিয়ে ওর চোখে মুখে স্পষ্ট চিন্তা ফুটে ওঠে। যখন সে নিশ্চিত হয় যে টিয়ারা ঠিক আছে, তখন ওর সব দুশ্চিন্তা দূর হয় আর ও টিয়ারাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ও যে সুরক্ষিত আছে এটা জেনেই ও স্বস্তি পায়। পরিবেশটা একটু শান্ত হলে ইসিলা অস্বস্তি নিয়ে এগিয়ে আসে আর যা কিছু হয়েছে তার জন্য মন থেকে ক্ষমা চায়, এমনকি নিজের জন্য শাস্তির দাবিও করে। কিন্তু অ্যাকুয়া ওকে দোষ না দিয়ে শান্তভাবে বোঝায় যে ক্লেয়ারের ঠিক করা শাস্তি পার্ল ইতিমধ্যেই পেয়েছে, আর এখন অ্যাকুয়া আর টিয়ারা দুজনের কাছেই সি কুইনের শক্তি আছে, একজনের কাছে আক্রমণের, আরেকজনের কাছে রক্ষার। এটা শুনে ইসিলার মনে হয় যে ওর ভূমিকা হয়তো আর অতটা জরুরি নয়। কিন্তু অ্যাকুয়া ওকে থামিয়ে দিয়ে বলে ওর জায়গা নেওয়ার কোনো ইচ্ছাই তার নেই, বরং সে ইসিলাকেই সমুদ্রের দেখাশোনার দায়িত্ব চালিয়ে যেতে বলে, কারণ ওর থেকে ভালো সমুদ্রকে আর কেউ চেনে না। টিয়ারাও ওর কথায় সায় দেয় আর মনে করিয়ে দেয় যে সমুদ্রের প্রতি ওর ভালোবাসাই ওকে এই কাজের জন্য সেরা মানুষ করে তুলেছে। অ্যাকুয়া পরিষ্কার করে দেয় যে ইসিলার ভূমিকা এখনো আগের মতোই গুরুত্বপূর্ণ, হয়তো আগের থেকেও বেশি। এই কথা শুনে টিয়ারা মনে মনে চিন্তা করে অ্যাকুয়া আসলে চায় ও যেন প্রাসাদে থাকে আর সমুদ্রের ঝামেলায় না জড়ায়। সবকিছু বিবেচনা করে টিয়ারা ভাবে হয়তো ইসিলার এই আচরণটা ওর কোনো দুর্বল মুহূর্তের কারণে ছিল, অথবা এর পেছনে নিয়তির কোনো গভীর কারণ লুকিয়ে আছে। যাই হোক, সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে। ওদের বিশ্বাসকে সম্মান জানিয়ে ইসিলা আবারও এই দায়িত্ব নিতে রাজি হয়, আর এভাবে আপাতত এই সমস্যার সমাধান হয়। পরদিন সকালে মারিন ফরেস্ট প্রাসাদে টিয়ারার ঘুম ভাঙলে ও বুঝতে পারে যে ও আর নড়তে পারছে না। অ্যাকুয়া ঘুমের মধ্যেও ওকে এমন ভাবে ধরে রেখেছে যাওয়ার জন্য বেশ আনইউজুয়াল। এক মুহূর্তের জন্য ও শুধু অ্যাকুয়াকে দেখতে থাকে। অ্যাকুয়ার শান্ত মুখ দেখে ও অবাক হয়। ঠিক তখনই ঘরের দরজা খুলে কিথ এমন ভাবে ভেতরে ঢোকে যেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হাতে ফুল নিয়ে এসে সে পুরো মুহূর্তটাই নষ্ট করে দেয়। কিথকে নিজেদের ঘরে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অ্যাকুয়ার মেজাজ সপ্তমে চড়ে যায়। ও সাথে সাথে টিয়ারাকে চাদর দিয়ে ঢেকে দেয় আর কিথকে মনে করিয়ে দেয় যে একজন পরী রাজারও সাধারণ ভদ্রতা বোঝা উচিত। কিথ অবশ্য ব্যাপারটা একদম পাট্টা না দিয়ে নিজের স্বভাব মতো এড়িয়ে যায়, কিন্তু অ্যাকুয়া এক চুলও ছাড়ে না, কারণ টিয়ারার ব্যাপারে ও কোনো সীমা লঙ্ঘন সহ্যা করবে না। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি অন্য ঘরে যাওয়ার পর কিথ জানায় সে কেন এসেছে। ও টিয়ারার তৈরি করা ফুল থেকে বানানো চিনি নিয়ে এসেছে। শুধু তাই নয়, এই ফুল থেকে রসও পাওয়া যায় আর এর পাপড়িগুলো খাওয়া যায়। মানে বুঝতেই পারছো, টিয়ারা অজান্তেই একটা অল ইন ওয়ান মিষ্টির গাছ তৈরি করে ফেলেছে। এটা দেখে অ্যাকুয়া বলে এটা একদম তোমার মতোই, সব দিক থেকে মিষ্টি। এন্ড অফ কোর্স এতে পরিবেশটা আবার একটু অদ্ভুত হয়ে যায়। ফুলগুলো দেখতে দেখতে টিয়ারার মাথায় একটা নতুন আইডিয়া আসে। ও ভাবে হয়তো এগুলো দিয়ে একটা নতুন মিষ্টি বানানো যেতে পারে। কৌতূহলবশত ও একটা পাপড়ি মুখে দিয়ে তার হালকা মিষ্টি স্বাদে অবাক হয়ে যায়। চিনি, জল আর নিজের একটু জাদু মিশিয়ে ও একটা মিশ্রণ তৈরি করে যা সোনালী রং ধারণ করে। এরপর ও কচ্ছপের খোলার মতো দেখতে সুন্দর মিষ্টি তৈরি করে সেগুলোকে পাপড়িতে মুড়িয়ে দেয়। নিজের তৈরি করা মিষ্টি দেখে ও খুব খুশি হয়ে যায় আর ঠিক করে
যে প্রথমে অ্যাকোয়াকে এটা খাওয়াবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ফিলিন টিয়ারাকে সমুদ্র তীরের দিকে ইশারা করে, যেখানে অ্যাকোয়া গাছ লাগানোর কাজ দেখভাল করছে। টিয়ারা সেখানে পৌঁছতেই ওরা স্বাভাবিকভাবেই একে অপরের কাছে চলে আসে। টিয়ারা ওকে মিষ্টিগুলো দেখায় অ্যান্ড অফকোর্স মেয়েটা চায় ওই যেন প্রথম স্বাদ নেয়। অ্যাকোয়াও দেরি না করে ওর প্রশংসা করে আর মুহূর্তটাকে একটু বেশি রোমান্টিক করে তোলে। কিন্তু তার আগেই টিয়ারার চোখ পড়ে ক্লিয়ারের ওপর, যে দূরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্রের দিকে তাকিয়ে টিয়ারার মনে হয় এটা সত্যি কত সুন্দর। শুধু এর সৌন্দর্যের জন্য নয়, কারণ এর মধ্যে পার্লের আবেগগুলো মিশে আছে। ওর মনে হয় সমুদ্রটা যেন পার্লের মনের আয়না। পার্লকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য টিয়ারা মিষ্টিগুলো দেওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ সমুদ্র থেকে আলো উঠতে থাকে আর আকাশ থেকে উজ্জ্বল কণা ঝরে পড়তে থাকে। ওদের চোখের সামনেই সমুদ্র তীর নিজেকে সারিয়ে তুলতে শুরু করে। ক্লেয়ার সাথে সাথে বোঝে যে এটা পার্লের শক্তি। নিজের শেষ জাদু ব্যবহার করে ও গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে সমুদ্রকে পুরোপুরি সারিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ক্লেয়ার ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এটা স্পষ্ট যে ও মনে মনে বেশ ইমপ্রেসড হয়েছে। এরপরও চুপচাপ টিয়ারার কাছে পার্লের জন্য বানানো মিষ্টিগুলো চায় এবং সেগুলো সমুদ্রে ফেলে দেয়, এই আশায় যে ওগুলো হয়তো পার্লের কাছে পৌঁছাবে। মিষ্টিগুলো জলের নিচে ডুবে যাওয়ার সাথে সাথে সমুদ্রটা মৃদুভাবে জ্বলে ওঠে, যেন পার্লের অনুভূতিগুলো ওদের কাছে পৌঁছে গেছে। টিয়ারা মনে মনে প্রার্থনা করে পার্লের সামনের সময়টা যেন শান্তিতে কাটে। কয়েকদিন পর অবশেষে সেই গ্র্যান্ড ফেস্টিভ্যাল শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত সব অভিজাত লোকজন অ্যাকোয়া আর টিয়ারার সৌন্দর্য আর কারিজমা দেখে লিটারালি মুগ্ধ হয়ে যায়। সবাই তাদের প্রশংসা করতে করতে একদম থামতেই চাইছিল না। সবাই মনে করে ওদের পাওয়া আশীর্বাদের কারণে রাজ্যের ভবিষ্যৎ এখন সুরক্ষিত। চারপাশের প্রশংসার মাঝে টিয়ারাকে শান্ত আর খুশি দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর কিছু একটা অদ্ভুত লাগে। একটা অস্বস্তিকর অনুভূতিতে ও ব্যালকনিতে বেরিয়ে আসে, যেখানে একটা চিঠি পায়। আর চিঠিটা ছিল আকারির। প্রথমে সে তার সুখী জীবনের বর্ণনা দেয়, কিন্তু তারপরই চিঠির সুর বদলে যায়। চিঠিতে এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায়। যা কিছু হয়েছে, এমনকি লাভ পোশনের ঘটনাটাও সবই ছিল গেমের অংশ। আর এখন পরিরাজাদের আশীর্বাদ পাওয়ার পর একটা লুকানো পর্যায় বা হিডেন স্টেজ আনলক হয়ে গেছে। এটা জেনে টিয়ারা বোঝে যে ওর কাছে এখন সুযোগ আছে দেখার যে ভবিষ্যতে কি হবে, আর হয়তো সেই নিয়তি এড়ানোরও যা গেমটা ওর জন্য ঠিক করে রেখেছিল। ঠিক তখনই অ্যাকোয়া ওর পেছনে এসে দাঁড়ায়। ও বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। টিয়ারা ব্যাপারটা লুকানোর চেষ্টা করলেও অ্যাকোয়া মুহূর্তের মধ্যে ধরে ফেলে। ও আলতো করে টিয়ারাকে আশ্বস্ত করে যাই হোক না কেন ও সব সময় ওর পাশে থাকবে এবং বাকি জীবনটা ওর সাথেই ভাগ করে নেবে। এই কথা শুনে টিয়ারা আর নিজেকে সামলাতে পারে না। তার সব আবেগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। ও অ্যাকোয়াকে জানায় যে ও তাকে কতটা গভীরভাবে ভালোবাসে। ওকে বেছে নেওয়ার জন্য আর ওর খুশির কারণ হওয়ার জন্য ও অ্যাকোয়াকে ধন্যবাদ জানায়। নিজেকে আর আটকাতে না পেরে অ্যাকোয়া ওকে আরো কাছে টেনে নেয় আর ওরা একে অপরের মধ্যে হারিয়ে যায় এমন এক চুম্বনে যা ওদের না বলার সমস্ত কথা বলে দেয়। অ্যান্ড ফাইনালি সেই মুহূর্তটা একটা সুন্দর নাচের মধ্যে মিশে যায়। ওরা এমন ভাবে নাচতে থাকে যেন পৃথিবীটা শুধু ওদের দুজনের জন্যই থেমে গেছে। আর অ্যাকোয়ার সাথে পা মেলাতে মেলাতে টিয়ারা একটা সহজ কিন্তু গভীর সত্য উপলব্ধি করে। এই গল্পটা হয়তো শুধু ওর জন্য লেখা হয়নি, কিন্তু ভবিষ্যতে যাই আসুক না কেন, যতক্ষণ অ্যাকোয়া ওর পাশে আছে শুধু সেটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এই সিজনটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।